আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি মাসের প্রথম জুমার বাদ মাগরিব রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দার্সে অংশগ্রহণ করার তৌফিক প্রদান করেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার জীবনী জানা প্রতিটি মুসলমানের উপর ওয়াজিব, যার জীবনে জানা প্রতিটি মুসলমানের উপর ওয়াজিব এবং তার আদর্শ অনুযায়ী জীবন গঠন করা ওয়াজিব। তার আদর্শ ছাড়া জীবন এই পার্থিব জীবনে সফল হওয়ার সম্ভাবনা নেই। তার আনুগত্য অনুসরণ ছাড়া পরকালীন জীবনে জান্নাত পাওয়ার সম্ভাবনা নেই। আমরা সকলেই সেই মহানবীর প্রতি দরুদ ও সালাম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় বড়বাড়ির এলাকাবাসী, বিশেষ করে বড়বাড়ির মমতাজ মার্কেটের এই মসজিদের মুসল্লিবৃন্দ, আপনাদের মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা প্রতি মাসে ধারাবাহিকভাবে সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা অব্যাহত রেখেছেন। আল্লাহ পাক আপনাদের এই অব্যাহত রাখার তৌফিক প্রদান করুন এবং নবীজির আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক প্রদান করুন। সাথে সাথে দেশ ও বিদেশের সকল দর্শক মণ্ডলী যে যেখানে আছেন, যে যে স্থান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দার্স দেখছেন, শুনছেন, সকলকে মোবারকবাদ জানাচ্ছি। একই সাথে আমাদের দার্স শেষ হওয়ার পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের এই পর্ব চলছে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের গুরুত্ব ও তাৎপর্য এবং সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্ব মুহূর্তের কিছু বিষয়। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্বে আইয়ামে জাহিলিয়াত। রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের সময়টিকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্ব থেকে নিয়ে প্রায় কেউ কেউ বলেছেন, এটি নিশ্চিত না যে 100 বছর, আবার কেউ কেউ এর চেয়ে বেশি বলেছেন যে এই যে 100 বছর ধরে রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্ব মুহূর্ত পর্যন্ত যে সময়টুকু ছিল, এই সময়টি হচ্ছে জাহিলি যুগ। আইয়ামে জাহিলিয়াতের অর্থ হচ্ছে, আইয়াম শব্দটি ইয়াউমুন এর বহু বচন, এর অর্থ হচ্ছে দিনগুলি। জাহিলিয়াত অর্থ হলো মূর্খতার দিন, অজ্ঞতার দিন বা মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ। যে যুগের শিক্ষার আলো ছিল না, যে যুগের মানুষের প্রতি ভালোবাসা মহব্বত বলতে তেমন কিছু বুঝতো না, যে যুগের মানুষ জোর যার মূল লোকতার নীতিতে বিশ্বাসী ছিল, যে যুগের মানুষ
নারীদের অধিকার বলতে শুধু নারীদেরকে ভোগ সামগ্রী হিসাবে গ্রহণ করত। যে যুগের মানুষ অর্থের অভাবে দরিদ্রতার কারণে সন্তানদেরকে হত্যা করত, যে যুগের মানুষ সম্মানহানি ঘটবে বলে নিজের জীবন্ত কন্যা শিশু সন্তানকে মাটির নিচে চাপা দিয়ে হত্যা করত, এমন এক যুগটাকেই বলা হয় জাহিলি যুগ। এই যুগে সামাজিক ব্যবস্থা বলতে ছিল অধিক বিবাহ প্রথা, নারীদেরকে যখন তখন তালাক প্রদান করা, তাদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করা, তাদেরকে স্বামীর পূর্ণ হক থেকে বঞ্চিত করা, এরকম অসামাজিক কার্যকলাপে ভরপুর ছিল এই জাহিলি যুগ। অর্থনৈতিক ব্যবস্থা বলতে ছিল সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। শোষণই ছিল ধনী ব্যক্তিদের প্রধান নীতি। গরিবদের ওপর জোর করে জুলুম করে তাদের অর্থ সম্পদ আত্মসাৎ করা ছিল তাদের নিত্য দিনের ঘটনা। ধর্মীয় বিষয় বলতে জাহিলি যুগ ছিল পৌত্তলিকতা, মূর্তি পূজা করা, এটা আরব বিশ্ব। আর রোম সাম্রাজ্যরা কখনো পূজা করত সূর্যের, কখনো চন্দ্রের। পারস্যবাসীরা পূজা করত আগুনের, ইয়ামানবাসীরা পূজা করত নক্ষত্রের। চীন এবং ভারত মহাদেশের লোকেরা বিভিন্নভাবে বিভক্ত ছিল। অধিকাংশ লোক পূজা করত বিভিন্ন প্রাণীর। হিন্দু সম্প্রদায় ভারত মহাদেশে পূজা করত অসংখ্য প্রাণী জগতের, কখনো কখনো তাদের ধর্মগুরুর। আর গরু পূজা তো চলতোই, গ পূজা তাদের চলত। চীনদের ছিল বিভিন্ন ধরনের পূজা। এভাবে পুরা বিশ্ব ছিল এক ধর্মহীনতার, শিরকিয়াতে, কুফরিয়াতের ভরপুরে ছিল পুরা বিশ্ব। আর রাজনীতি বলতে ছিল শুধুমাত্র গোত্রকেন্দ্রিক শাসন ব্যবস্থা। যে গোত্রের প্রধান যে ছিল সেই কেবল সেই গোত্রকে শাসন করত। রাষ্ট্রীয় ব্যবস্থা বলতে তেমন কিছু ছিল না। তবে ইয়ামান, ইরাক, বিশেষ করে শাম এবং ইয়ামানে তৎকালীন সময়ে রোমদের শাসন ব্যবস্থা ছিল। এই ছিল সংক্ষেপে আজকের আলোচনার ভূমিকা। এখন আমরা বিস্তারিত যাব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমার ভূমিকাতে আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন যে আইএমএ জাহেলিয়াতের ধর্মীয় অবস্থা, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা এবং তাদের অর্থনৈতিক অবস্থা। আমরা এক এক করে আজকে বিস্তারিত বিবরণ জানব। হয়তো প্রশ্ন আসতে পারে, এই বিষয়ে জানার দরকার কি? জবাব, এটি জানা অত্যন্ত গুরুত্ব রাখে, এটি জানা খুবই জরুরি। কারণ যে স্থানের মহা মানবের আবির্ভাব ঘটছে, যে স্থানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটছে, সেই স্থানের পরিবেশ পরিস্থিতি এবং তাদের সামাজিক অবস্থা জানা অতীব জরুরি। তাদের সামাজিক অবস্থা জানার মধ্য দিয়েই আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে কত জরুরি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে এতটাই দয়া করেন, যুগ যুগ ধরে দোয়া করেছেন, অনুগ্রহ করেছেন। তার দয়া এবং অনুগ্রহের কারণেই পথহারা এই মানব জাতি সঠিক পথ পেয়েছে। যখনই এই জাতি শিরক আবদ্ধ হয়ে পড়েছে, কুফরিয়াতের সাগর হাবুডুবু খেয়েছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ।
এই যে জাহিলি যুগ, এই জাহিলি যুগের আগে কেমন ছিল? এই জাহিলি যুগের নিঃসন্দেহে আগে ছিল ভালো একটি পরিবেশ। কারণ যখনই ভালো পরিবেশ সৃষ্টি হয় তখনই এই পরিবেশকে নষ্ট করার জন্য শয়তান উঠে পড়ে লাগে। তো আরব বিশ্ব এমন একটি স্থান, যে স্থানে আল্লাহ পাক নবী রাসূলদের পণ্যভূমি হিসেবে কবুল মঞ্জুর করেছেন। শত সহস্র লক্ষ লক্ষ বলা চলে নবী রাসূলদের আগমন ঘটেছে আরব বিশ্বে। যদিও কিছু কিছু রাওয়ায়াত এসেছে যে রাওয়ায়াতগুলো বিশুদ্ধ নয়, সংখ্যা বর্ণনা করা হয়েছে, তবে অসংখ্য নবী রাসূল আগমন ঘটেছিল। তো আরব বিশ্বে যেহেতু রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, তাই আরব বিশ্বের তার ভৌগোলিক অবস্থান, মানুষের চলাফেরা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি এবং তাদের ধর্মীয় নীতিমালা জানা খুবই জরুরি। রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের পূর্ব যুগকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলছি, মূর্খতা, অজ্ঞতার যুগ। তবে এই যুগের আগে এই ভূমিতেই নবী রাসূলদের আগমন ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই বিষয়টি সম্পর্কে যদি আমরা জানি তা আমাদের নিকটে জাহিলি যুগটা আরো স্পষ্ট হয়ে যাবে। সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون। আল্লাহ রাব্বুল আলামিন এই আরব জাতি মাঝে প্রথম আরব নবী তিনি হলেন হুদ আলাইহিস সালাম। এই হুদ আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রেরণ করেন আদ সম্প্রদায়ের মাঝে। এই আদ সম্প্রদায় যে বসবাস ছিল মদিনা থেকে উত্তর দিকে, মদিনা থেকে অর্থাৎ জাজিরাতুল আরবের উত্তর দক্ষিণাঞ্চলের এই স্থানে আমরা ভ্রমণ করেছি আলহামদুলিল্লাহ। এই স্থানে বসবাস করত আদ সম্প্রদায়। আদ সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য তাদেরই ভাই, তাদেরই বংশের ভাই, তাদেরই রক্তের ভাই হুদ আলাইহিস সালাম প্রেরণ করলেন। দেখুন তিনি তাদেরকে আহ্বান করছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ওহে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আফালা তাত্তাকুন, এই বিষয়ে তোমরা সতর্ক হয়ে যাও। অর্থাৎ তোমরা অন্য কাহার যে ইবাদত বন্দী করছো সেটি ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত বন্দী করো। দেখুন যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন, এমনকি যে সমাজে, যে কবিলাতে, যে গোত্রে যে ব্যক্তি বড় হয়েছে, যে ব্যক্তি সেই জাতির কাছে একজন ভালো মানুষ হিসাবে দাঁড়িয়েছে, তাকে সেই জাতি সেই কওম গ্রহণ করেনি। এটা একেবারে দিবালোকের মধ্যে স্পষ্ট। আপনি আপনার সমাজে ভালো হয়েছেন, অর্থ সম্পদশালী হয়েছেন, কিংবা তাদেরকে ভালোমতো আহ্বান করেছেন, আপনার কওমের লোকরা আপনাকে আশ্রয় দিবে না, আপনাকে মূল্যায়নই করবে না। অন্য কওমের লোকেরা, অন্য এলাকার লোকেরা আপনাকে গ্রহণ করবে। আর ইতিহাস ঘেঁটে দেখা যায় যে নবী রাসূলদের ঠিক সেটিই ঘটেছে। তাদের এলাকার লোক, তাদের সম্প্রদায় তাকে প্রত্যাখ্যান করেছে। আল্লাহ পাক আরেকটি জায়গা স্থান তৈরি করে দিয়েছেন, সেই জায়গাতে গিয়ে তিনি এর আবাদ করেছেন। তো দেখুন হুদ আলাইহিস সালাম যখন এই কথা বললেন যে তোমরা এক আল্লাহর ইবাদত বন্দী করো, তারা কি বলছেন? قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين। এখন তার কওমের বড় বড় কাফের নেতারা বলছে,
হুদ, তুমি এসব কি বলছো? তোমাকে তো আমরা একেবারে নির্বোধ দেখছি, গাধা, নির্বোধ, মানে বুদ্ধি শুধু কিচ্ছু নেই, তুমি কিসের ইবাদতের কথা বলছো? তো তাই না আবার তা বলছে, লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আমরা তো তোমাকে মিথ্যাবাদী হিসেবে মনে করছি, তুমি যে কথাগুলি বলছো তুমি মিথ্যা কথা বলছো। দেখুন দেখুন হুদ আলাইহিস সালাম বলছেন, قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين। হুদ আলাইহিস সালাম বলেন, ওই আমার সম্প্রদায়, না আমি নির্বোধ নই, আমি গাধাও নই, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তোমাদেরকে সঠিক পথে আহ্বান করছি, আল্লাহর আযাব আশা রাখি। এটি রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার হাজার বছর আগের ঘটনা, হাজার হাজার বছর পূর্বের ঘটনা। তো হুদ আলাইহিস সালাম আরব বিশ্বে এসেছিলেন অর্থাৎ রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে। হুদ আলাইহিস সালামের পরে সালেহ আলাইহিস সালামকে পাঠালেন পার্শ্ববর্তী অঞ্চলে। এই অঞ্চলের নাম ছিল, আল্লাহ পাক পবিত্র সূরা আল আরাফেই বর্ণনা করেছেন যে সালেহ আলাইহিস সালামকে সামুদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলেন। সামুদ, আদ পাশাপাশি অঞ্চল, তাদের কাছে যে সালেহ আলাইহিস সালাম বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহ ইবাদত করো। ঠিক ওই যে আদ সম্প্রদায় হুদ আলাইহিস সালামকে যেভাবে সম্বোধন করেছিল, আপনি মিথ্যাবাদী, আপনাকে আমরা নির্বোধ দেখছি, ঠিক কেমনইভাবে এ সামুদ সম্প্রদায় সালেহ আলাইহিস সালামের ওপর অপবাদ দেওয়া শুরু করল। এই সামুদ সম্প্রদায়কেও আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। সালেহ আলাইহিস সালাম দুনিয়াতে বিদায় নেওয়ার পরে আল্লাহ পাক পার্শ্ববর্তী একটা অঞ্চল ছিল মাদাইন, এই মাদাইন নামক অঞ্চল আল্লাহ পাক প্রেরণ করেন শুআইব আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রত্যেকটি জাতি ও কওমের বিবরণ সূরা আল আরাফে দিয়েছেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এখানে কত সুন্দর করে দিয়ে বলেছেন যে সালেহ আলাইহিস সালাম যখন সামুদ সম্প্রদায়কে বললেন যে তোমরা এক আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো, তখন তারা সালেহ আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল শাস্তি তাদের উপর অবতীর্ণ হলো। দেখেন শুআইব আলাইহিস সালাম আর বলছেন, শুআইব আলাইহিস সালাম ছিলেন মাদাইন নগরীতে, তার তিনজন নবী পাশাপাশি অঞ্চলে এসেছিলেন। হুদ আলাইহিস সালাম আদ সম্প্রদায় নিকটে, সালেহ আলাইহিস সালাম সামুদ সম্প্রদায় নিকটে, আর শুআইব আলাইহিস সালাম মাদাইন নগরে। এই মাদাইন নগর এখনও আছে, সালেহ আলাইহিস সালামের এই সম্প্রদায়ের এলাকা এখনও আছে, আর সম্প্রদায়ের এলাকা এখনও আছে। সৌদি আরবের উত্তর দক্ষিণ অঞ্চলে অবস্থিত, মদিনা থেকে প্রায় 450 কিলোমিটার দূরে। আমরা গিয়েছিলাম, আমরা ফ্যামিলি সহ গিয়েছিলাম, 2-3টা গাড়ি নিয়ে গিয়েছিলাম এই এলাকা দেখতে। আপনারা আশ্চর্য হবেন, সেই হাজার হাজার বছর পূর্বে তারা কিভাবে এই ঘর বাড়িগুলো তৈরি করেছিল পাহাড় কেটে। পাহাড়ের ভেতরে ঘরগুলি এত সুন্দর এবং এত সুন্দর কারুকাজ করা, আশ্চর্য হবেন যে সেই সময় তাদের প্রযুক্তি ছিল না, তারা কিভাবে এগুলো তৈরি করেছে। এগুলো আপনারা দেখতে পাবেন ইউটিউবে বা গুগলে যে সার্চ দেন, সবগুলো ছবি চলে আসবে। বর্তমান বিশ্বের বিজ্ঞানীরা অবাক যে এত বছর পূর্বে তারা কীভাবে তৈরি করেছেন। মনে হচ্ছে যেন নিজের হাতে ওই যন্ত্রপাতি নিয়ে খুব সুন্দর করে মালিশ করে আস্তে আস্তে তৈরি করেছেন। আল্লাহ পাক তাই বলেন, সিরু ফিল আরদ, তোমরা পৃথিবী ভ্রমণ করে দেখো, ওই যে তোমাদের পূর্ববর্তী জাতিকে যে আমি ধ্বংস করে দিয়েছিলাম,
তারা আমার উপর মিথ্যা আরোপ করেছিল, আমার প্রতি ঈমান আনে নাই, যার কারণে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। পীর ভাইয়ের আমার, এই যে 3 নবীর কথা আমি বললাম, হুদ আলাইহিস সালাতু সালাম, এরপর সালেহ আলাইহিস সালাতু সালাম, শুআয়ব আলাইহিস সালাতু সালাম, কারণ এই 3 নবীর আবির্ভাবই ঘটেছিল আরব বিশ্বে। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ঘটেছিল আরব বিশ্বে। এই যে জাহিলি যুগ, এই জাহিলি যুগের আগে ছিল এই সকল 3 নবী, হুদ, সালেহ, শুআয়ব আলাইহিমুস সালাতু সালাম। প্রিয় দর্শক মণ্ডলী, এই সকল নবীদের যখন দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন, তখন শুরু হয় শয়তানের যুগ। যদিও আদ সম্প্রদায় ঈমান আনে ধ্বংস হয়ে গেছে, সামুদ সম্প্রদায় ঈমান আনে ধ্বংস হয়ে গিয়েছে, এরপরে মাদাইন শুআয়ব আলাইহিস সালাম উম্মতরা ঈমান আনে ধ্বংস হয়ে গিয়েছে, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এই ধ্বংস হয়ে যাওয়ার পরেও একদল লোক ছিল হানিফ। হানিফ কাদেরকে বলা হয় জানেন? হানিফ বলা হয় যারা দ্বীনে ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত। আব্রাহামা বলা হয়। আব্রাহামা কেন বলা হয়? এটা ইহুদি খ্রিস্টানদের বক্তব্য যে আমরা দ্বীনে আব্রাহামের ওপর, অর্থাৎ দ্বীনে ইব্রাহিমের ওপর প্রতিষ্ঠিত। কারণ এ পৃথিবীতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আগমনের পরে মূলত তার বংশ থেকেই সকল নবী রাসূলদের আবির্ভাব। সুবহানাল্লাহ। আরব বিশ্ব বলেন আর ইসরায়েল বলেন, মানে ইসরাইল আলাইহিস সালাতু সালামের সন্তান। ইসরায়েলকে ইয়াকুব আলাইহিস সালাতু সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু সালামের নাম ইসরাইল। ইয়াকুব কার সন্তান ছিলেন? ইসহাক। আর ইসহাক কার সন্তান ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। আর অন্যদের আরব বিশ্বে ইসমাইল আলাইহিস সালাতু সালাম। ইসমাইল আলাইহিস সালাতু সালামের সন্তান কিনানা। কিনানার সন্তান কুরাইশ। কুরাইশের সন্তান হাশিম। হাশিমের সন্তান আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ। আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এদিকে ধারাবাহিকভাবে চলে আসছে ইব্রাহিম, সন্তান ইসহাক, ইসহাক ইয়াকুব, ইয়াকুবের 12 সন্তান, একজন ইউসুফ, আরেকজন ইয়াহুজা, এরপরে নুন, আর অনেকে নাম ছিল। ওই সকল সন্তানদের থেকে আস্তে আস্তে ধারাবাহিকভাবে নবী এসেছেন। ইয়াহুজার সন্তান ইমরান, ইমরানের সন্তান মুসা, মুসার ভাই হারুন। আবার অন্যদিকে মুসা আলাইহিস সালামের চাচা নুন, নুনের সন্তান ইউসা, ইউসা ইবনে নুন। ইউসা ছিলেন নবী অনেকে বলেছেন। এরপরে দাউদ, সুলাইমান, পরবর্তীতে জাকারিয়া, জাকারিয়ার ছেলে ইয়াহইয়া, এবং সর্বশেষ বানি ইসরাঈলের নবী ঈসা ইবনে মারিয়াম। শেষ ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাকের বংশধর শেষ ঈসা আলাইহিস সালামের পর্যন্ত। আর ইসমাঈল আলাইহিস সালামের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির মধ্য দিয়ে আখিরি জামানার এমন কিয়ামত পর্যন্ত সকল নবী রাসূলদের পদ সমাপ্ত, আর কোন নবী রাসূল আগমন ঘটবে না। প্রিয় ভাইরা আমার, তাই আমি জাহেলিয়াতের যুগ যখন শুরু হয়ে গেল, তখনও কিন্তু হানিফ দ্বীন ইব্রাহিমের ওপর কিছু লোক প্রতিষ্ঠিত ছিল, যারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত বন্দী করত এবং নিজেদেরকে দ্বীন ইব্রাহিম বলে পরিচয় দিত। তো এরও মাঝে এই আরব বিশ্ব বিভিন্নভাবে বিভক্ত হয়ে পড়ে। রাজনীতির সংক্ষিপ্ত রূপ আমি বলি, এরপরে অর্থনীতি, সমাজনীতি, এরপর ধর্মীয় বিষয়। ইনশাআল্লাহ সময় মনে চলে যাচ্ছে। আসুন রাজনীতির, যেহেতু নবীর যে আগমন ঘটেছে যে এলাকায়, সে এলাকায় রাজনীতি জানতে হবে না, কারণ বর্তমান বিশ্ব তো রাজনীতি সব কিছু করছে। সেই যুগে রাজনীতি বলতে বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা, এক রাষ্ট্রের অধীনে একটি বিশাল অঞ্চল পরিচালিত হচ্ছে, এমন কিছু নিয়ম ছিল না। বিশেষ করে জাজিরাতুল আরব, মক্কা, মদিনা, তায়েফ, জেদ্দা, এই অঞ্চলকে বলা হয় হেজাজ। আর সৌদি আরব, ইয়ামান, ইরাক, এই অঞ্চল হলো
পুরা অঞ্চল জাজিরা অর্থাৎ আরব ভূখণ্ড। এ অঞ্চলের যদি আমরা ধরি হিজাজ, মক্কা, মদিনা এবং জেদ্দা, এই অঞ্চলেই তো রসুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন ঘটেছে, ঠিক কিনা? এই অঞ্চল রাজনীতি বলতে যে গোত্রের যে প্রধান সেই গোত্রের শাসক। সেক্ষেত্রে দেখা যাচ্ছে মক্কা মদিনা অসংখ্য গোত্রের বসবাস ছিল। এ প্রতিটি গোত্রের নেতা যে সেই হচ্ছে কি, সেই গোত্রের প্রধান। ধরুন মক্কাতুল মুকাররমা ধুধু মরু প্রান্তর ছিল। এই বিষয়গুলো আমরা আলোচনা করব যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বিষয় আলোচনা করব। তো রাজনীতি বিষয় নিয়ে আলোচনা করছি সংক্ষেপে। এই ধুধু মরু প্রান্তর আবাদ করলেন আল্লাহ রাব্বুল আলামিন নবী ইসমাঈল আলাইহিস সালাম, শিশু সন্তান এবং তার মা হাজরার মাধ্যমে সর্বপ্রথম। এরপর এই স্থান দিয়ে জরহম গোত্র যাচ্ছেন। একটু মনোযোগ সহকারে শুনবেন, মজা পাবেন। এই জরহম গোত্র এখানে বসবাসের অনুমতি চাইল। ইসমাঈল আলাইহিস সালাম এবং মা হাজরা তাদেরকে অনুমতি দিলেন, তবে শর্ত দিলেন যে এই যে জমজমের পানি, পানির উপর তোমাদের মাতব্বরি চলবে না। তো সেখানে তারা বসবাস করলেন। ইসমাঈল আলাইহিস সালাম বড় হওয়া শুরু করে দিলেন। জরহম গোত্রের কাছ থেকে আরবি শিখলেন, যেহেতু তারা কে ছিলেন, ইয়ামান থেকে আগত। এরপর বিবাহ করলেন, এক এক সন্তান হওয়া শুরু করলো। জরহম গোত্র এবং ইসমাঈল আলাইহিস সালামের সন্তানেরা আশেপাশে কাবা ঘরের আশেপাশে ঘর তৈরি করা শুরু করলো। ধুধু মরু অঞ্চল মানুষ আবার মধ্যে পরিণত হচ্ছে। জরহম গোত্ররা যেহেতু তারা সংখ্যা দীক্ষায় বেশি, তারা তাদের পণ্ডিত্য জাহির করা শুরু করলেন, তারা তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করলেন। কিন্তু ধর্মীয় বিষয় এবং ইব্রাহিম আলাইহিস সালাম রেখে যাওয়া এদিনই ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের সন্তানরাই পালন করছেন। এই জরহম গোত্রের ব্যাপারে বলা হয়েছে তারা প্রায় 500 বছর, কেউ বলছে 1000 বছর, কেউ বলছে 300 বছর তারা এই মক্কাল মুকাররমায় শাসন করেছে। জরহম গোত্রের রাজনীতির পতন ঘটে খোজা গোত্রের মাধ্যমে। খোজা গোত্রে এদের কাছে আসছে, তারাও ইয়ামান থেকে আসছে, এসে বলে আমাদেরকে বসবার সুযোগ দাও, এখানে পানি আছে, জমজমের পানি আছে, আমরা পানির অভাবেই তো আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়াচ্ছি। এখন জরহম গোত্র কয় না, তোমাদের জায়গা এখানে দেওয়া যাবে না। তবে ইতিমধ্যে আবার জরহম গোত্রের কিছু সংখ্যক লোক, বলা চলে কিছু কিছু ইতিহাসে উল্লেখ করেছেন, অধিকাংশ মানুষ জরহম গোত্রের দিন ইব্রাহিম থেকে দূরে সরে পড়েছে। তারা বিভিন্ন ধরনের কুকর্মে লিপ্ত, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি। এই বাইতুল্লাহ ঘর, আল্লাহর ঘর, যে আমার দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছিল, ইসমাঈল আলাইহিস সালাম তার সন্তান তাদেরকে যে আমার দায়িত্ব দিয়েছিলেন, তারা খেয়ানত করা শুরু করে। আর আল্লাহ পাকের হিকমত হচ্ছে, যখন যে জাতি খেয়ানতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়ে আরেক জাতিকে নিয়ে আসে। তাই খোজা এসে বললো আমাদেরকে আশ্রয় দাও। খোজাদেরকে বললে না, তোমাদেরকে আশ্রয় দেব না। খোজা গোত্র বলল ঠিক আছে। খোজা গোত্রের প্রধান ছিলেন আমর বিন সালাবা বিন আমর। তিনি ঠিক আছে, দিবানা যখন তাহলে যুদ্ধ হোক। যুদ্ধ শুরু হলো। খোজা গোত্রের আক্রমণে জরহম গোত্র পরাজিত হলো। মক্কা মুকাররমা থেকে তারা পালিয়ে চলে গেলেন। সূচনা হলো কার যুগ? জরহম গোত্র, খোজা গোত্র। এ খোজা গোত্র প্রাথমিক পর্যায়ে ভালোই ছিল, কিন্তু এই গোত্র একসময় সীমা অতিক্রম করে। এদের ব্যাপারে বলা হয়েছে বিশাল হিস্ট্রি। কেউ বলছে 500 বছর, কেউ বলছে 300 বছর তার শাসন করেছে। এই গোত্রের নেতা ছিল আমর বিন লুহাই আল খোজাই। আমর বিন লুহাই সর্বপ্রথম দিন ইব্রাহিমকে পরিবর্তন করে ফেলে দেন। এটা আমরা ধর্মীয় বিষয় যখন আলোচনা করবো একটু পরে, তখন আলোচনা করব। তো এই ছিল জরহম এবং খোজা গোত্রের শাসন ব্যবস্থা। খোজা গোত্রের সময় ওই যে ইসমাঈল আলাইহিস সালাম বংশলোক তো আছে, তাদের বংশের লোক হলেন কুসাই বিন কালব। কুসাই বিন কালবের সন্তান পরে আসলেন আব্দে মানাফ। আব্দে মানাফের সন্তান হচ্ছেন হাশেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দাদা।
কুসাই বিন কিলাব চিন্তা ভাবনা করলো যে এই কাবা ঘর, এ মক্কা মুকাররমা আমাদের বাপদাদা, কোথায় তে খোসারা এসে এখানে মাতব্বরি করছে, এদেরকে এখান থেকে বিতাড়িত করতে হবে। তাই কুসাই বিন কিলাব তিনি তার গোত্রের লোকদেরকে তথা কুরাইশীদেরকে একত্রিত করে এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। যুদ্ধ ঘোষণা করে খোসাদেরকে এখান থেকে বিতাড়িত করলেন। এখন শুরু হলো কুরাইশদের যুগ। এই সময়ে আখির জামান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটে। এই ছিল মক্কা নগরীর রাজনৈতিক অবস্থা। মক্কা নগরীর আশেপাশে মদিনায় রাজনীতির অবস্থা, যেহেতু মদিনা এখন ইসলাম পৌঁছে নেই, হিজরতের সময় যখন আলোচনা করো তখন এটা নিয়ে আসবে। তো মদিনায় তখন শাসন ব্যবস্থা ছিল ইহুদিদের আন্ডারে। ইহুদিরা ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রায় 200 বছর পূর্বে বাইতুল মাকদাসে তারা পারস্যবাসী কর্তৃক আক্রান্ত হয়। বিশেষ করে রোম সাম্রাজ্য হাতে তারা পরাজিত হয়। তাদেরকে বাইতুল মাকদাস থেকে বিতাড়িত করে দেয় সম্রাট দিমিয়াত। কারণ তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার অহংকার প্রদর্শন করে এই ইহুদি সম্প্রদায়। তারা এই বাইতুল মাকদাসে বসবাস করত। আমার একটি বক্তব্য আছে ইহুদিদের ইতিহাস, ইউটিউবে আছে, আপনারা যে দেখবেন মজা পাবেন এবং হিস্ট্রি জানবেন যে এই ইহুদিদের উত্থান কোথায় থেকে কিভাবে হয়েছে। ইহুদিদের এই জুলুম অত্যাচার সহ্য না করতে পেরে সম্রাট দিমিয়াত, সে তো খ্রিস্টান নাসারা, শেষে আক্রমণ করে এবং বাইতুল মাকদাসে যে ইহুদিগুলো বসবাস করত তাদেরকে পিটাইয়া তাদের ঘর বাড়ি ভেঙে দিয়ে ওদের ওখান থেকে তাদেরকে হটিয়ে দেন। ওই সময় তারা ওই বাইতুল মাকদাস থেকে পালিয়ে হিজরত করে মদিনায় এসে বসবাস করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 200-300 বছর আগে থেকেই মদিনার এই যে খাইবার ইহুদি, বানু কাইনুকা, বানু নাদির, বানু কুরাইজা এখানে বসবাস করত এবং তারা গোত্রীয় শাসন ব্যবস্থা তাদের মাঝে জারি ছিল। বানু নাজির আলাদা ছিল, কাইনুকা আলাদা ছিল, খাইবাররাও আলাদা ছিল। ইরাকের রাজনীতি ছিল বিভিন্ন রকম। কখনো পারস্যবাসী বলতে বর্তমানে ইরান, এরা ছিল অগ্নিপূজক। এই অগ্নিপূজক পারস্যবাসী কখন ইরাকের ওপর আধিপত্য বিস্তার করেছিল, উপনিবেশ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। আবার এই ইরাকিদেরকে হটিয়ে দিয়ে, অর্থাৎ আবার এই পারস্যদেরকে হটিয়ে দিয়ে রোম সাম্রাজ্যরা এখানে তাদের আধিপত্য বিস্তার করেছিল। আর ইয়ামান তার পার্শ্ববর্তী এলাকা, ইয়ামানেও কখনো কখনো পারস্যবাসীরা আধিপত্য বিস্তার করেছিল, আবার কখনো কখনো রোম সাম্রাজ্যরাও। সর্বশেষ রোম সাম্রাজ্যের সেনাপতি আব্রাহা, তিনি ইয়ামানের শাসক হিসেবে ছিলেন। এই আব্রাহায় তিনি কাবা ঘর ধ্বংসের জন্য বিশাল হস্তি বাহিনী নিয়ে মক্কার অভিমুখে রওনা দেন। এই ঘটনা তো আপনারা জানেন। এই ঘটনা কিন্তু ছিল, এই ঘটনা কিন্তু জাহিলি যুগের ঘটনা। এটি মূলত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন পূর্বের ঘটনা। যদিও অনেক ধরনের কথা এসেছে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর জন্মগ্রহণ করেন সে বছরই ঘটনা ঘটে। প্রিয় ভাইয়ের আমার, তাহলে আমরা ইরাক ইয়ামানের রাজনীতি অবস্থা জানলাম। এই আব্রাহা কি জিতেছে না পরাজিত হয়েছে? শুধু কি পরাজিত, তার বিশাল হস্তি বাহিনী ছোট ছোট পাখির ওই যে ছোট ছোট কঙ্কর নিক্ষিপ্ত করেছে। ওই ছোট ছোট কঙ্করগুলি এই হাতির ওপর পড়ে হাতি শেষ, আর তারও পরিণত হয়েছিল ভয়াবহ। তো যাই হোক, ইরাক, ইয়ামান এবং মদিনা, মক্কার এই রাজনীতি অবস্থা জানলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে মুহূর্তের ঘটনা। আসুন এবার আমরা জানি অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক অবস্থা ছিল সুদভিত্তিক অর্থনীতি। তবে সুদ এটি সবাই করতে পারতো না। যারা সমাজে একটু ধনী তারাই এই কারবার করত। আর এই কারবারটা বেশিরভাগ চালু ছিল ইহুদিদের মাঝে। কারণ ইহুদি হলো একটি লানতপ্রাপ্ত সম্প্রদায়।
এই সম্প্রদায় পৃথিবীতে যত অপকর্ম রয়েছে, যত কুকর্ম আছে, এরাই তৈরি করেছে সর্বপ্রথম। এই জাতিকে আল্লাহ যত রহমত করেছেন, অন্য কোনো জাতিকে এত রহমত করেন নাই। আবার এই জাতিকে আল্লাহ যত শাস্তি দিয়েছেন, অন্য কোনো জাতিকে এত শাস্তি দেন নাই। এই ইহুদি জাতিকে আল্লাহ পাক আসমান থেকে মান্না সালাওয়া দিয়েছে। এই ইহুদি জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা রৌদ্রে চলতো, তখন তাদের ওপর মেঘমালা দিত যাতে সূর্যের তাপ না লাগে। এই ইহুদি জাতির মাঝে আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। এই ইহুদি জাতিকে আল্লাহ পাক বিশ্বের শ্রেষ্ঠত্ব দিয়েছেন রাষ্ট্রনায়ক হিসাবে। অনেক রাজা বাদশা পাঠিয়েছেন এদের মাঝে। আবার এই জাতিকে আল্লাহ পাক বানর বানিয়েছেন। হ্যাঁ, বানর বানিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, তো এই ইহুদি সম্প্রদায় যুগ যুগ ধরে এখনো পর্যন্ত তারা অন্যায় অবিচার করে যাচ্ছেন। তাদেরও ভয়াবহ পরিণত হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব পূর্বে এই যে সুদ, এই সুদের বিপরীতেও সেখানে ছিল একটি ভালো অর্থনৈতিক ব্যবস্থা, তা ছিল ব্যবসা বাণিজ্য। এই জাহালের যুগেও আরবরা সিরিয়া, ইয়ামান, ইরাক, মিশর বিভিন্ন অঞ্চলে তারা ব্যবসা বাণিজ্য করে তাদের অর্থনৈতিক অবস্থা টিকিয়ে রাখত। এর ভিতরে ছিল ওকাস মেলা, বিখ্যাত মেলা। এছাড়া মদিনা সহ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মেলা ছিল। এই অর্থনৈতিক ব্যবস্থা তাদের কাছে আরেকটা মন্দ দিক ছিল জুয়া খেলা। এই জুয়া খেলা তাদের মাঝে এতটা প্রবল ছিল যে তাদের সামাজিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। পীর ভাইরা আমার, তাই তাদের সামাজিক ব্যবস্থার মাঝে নিয়ে আসা হয়েছে একাধিক বিবাহ। এত বিবাহ শাদী করত যার নির্দিষ্ট সংখ্যা ছিল না। এছাড়া স্ত্রীদেরকে তারা সামাজিকভাবে একেবারে হেই করত। এতটা হেই, ওই জুয়া খেলছে, টাকা শেষ, দেনার শেষ, দিরহামও শেষ, এখন শেষবার, ঠিক আছে আমার স্ত্রীকে ধরলো, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাবার সামনে থেকে যুবতী মেয়েকে নিয়ে গিয়ে তারা ব্যবহার করত। এই যে সামাজিক অবক্ষয়, অশ্লীলতা, এই কারণেই বাবা তার মেয়ে সন্তানকে জীবিত রাখতে চাইতো না। ওই যে আপনারা হয়তো মনে ভুলে গেছেন ঘটনা, যে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কান্না করছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি হবে? আমার কি ক্ষমা হবে? আমি তো মহাপাপী। আমি তখন বুঝতাম না, নিচের মার ইজ্জত রক্ষার জন্যে আমার শিশু কন্যাকে আমি নিয়ে গিয়েছি ওই মরু অঞ্চলে। এরপর আমি বালি সরিয়ে দিয়ে কবর খুঁড়েছি। আমার সন্তান আমাকে জিজ্ঞাসা করছে, বাবা এটা কি করো? আমি সন্তান কিছুই বলিনি। এরপর আমার জীবন্ত শিশু কন্যাকে এই গর্তের ভেতর ফেলে দিয়ে আমি বালু চাপা দিয়ে চলে এসেছি। শুধু এক নয়, এক এক করে আমি 3টা সন্তানকে ভাবে হত্যা করেছি। আল্লাহ, এটা কি আমার ক্ষমা হবে? আল্লাহ আপনি আমাকে ক্ষমা করবে? রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছে। শুধু এই ব্যক্তির ঘটনা নয়, অসংখ্য জাহিলি যুগের ব্যক্তিদের এমন ঘটনা। তারা কি সন্তানকে ভালোবাসত না? তাদের কি ভালোবাসা কম ছিল সন্তানদের প্রতি? সন্তানদের প্রতি ব্যাপক ভালোবাসা ছিল। সন্তানদের প্রতি ভালোবাসা ছিল বলেই ওই সন্তানকে আর জীবিত রাখেনি। কারণ তার চোখের সামনে সন্তানকে ভোগ করা হবে, চোখের সামনে তার সন্তানের উপর নির্যাতন চালানো হবে, চোখের সামনে সন্তানকে নিয়ে হাসি ঠাট্টা করা হবে, চোখের সামনে সন্তানকে জুয়ার আড্ডায় ফেলে দেওয়া হবে। এটি বাবা হয়ে কিভাবে মানতে পারে? তাই সন্তান, তোমাকে আর বড় হতে হবে না, তোমাকে এই শিশু অবস্থায় বিদায় করে দিই। পীর ভাইরা আমার, এই ছিল বর্বরতার যুগ, জাহের যুগ। আল্লাহ পাক বললেন, জহিজা মাউদাতু সুইলাত, যখন প্রশ্ন করা হবে বিআইয়ি দামবিন কুতিলাত, এই যে
নিষ্পাপ শিশুকে কেন হত্যা করা হয়েছিল এই সম্পর্কে যখন জিজ্ঞাসিত করা হবে তখন তারা কি জবাব দেবে? এভাবে সামাজিক অবস্থা একেবারে চরম শিখরে পৌঁছে গিয়েছিল, যেখানে সমাজে শান্তি বলতে কিছুই ছিল না। এছাড়া বিবাহের ক্ষেত্রে বিশেষ করে ইয়ামান অঞ্চলের পারস্য অঞ্চলে জাহির যুগে ভাই বোনের মাঝে কোনো পার্থক্য ছিল না, তারা ভাই বোন বিবাহ করত। এমনকি বাবা মারা গেলে বাবার স্ত্রীকে রোমান সাম্রাজ্য যখন চলছিল, এটি ছিল ঈসা আলাইহিস সালাম আগমনের পূর্বের ঘটনা। তারা সন্তানরাও তার মাকে ব্যবহার করত। নাউযুবিল্লাহ। এমন এক বর্বরতার যুগে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এই যে সামাজিক অবস্থা, প্রিয় ভাইরা আমার, এছাড়া ইরাক অঞ্চলের তারা মহিলাদেরকে একেবারে সম্পদ থেকে বঞ্চিত করত। এমনকি আরব বিশ্বেও তারাও জাহির যুগে মেয়ে সন্তানদেরকে সম্পত্তি দিত না। এবার আসুন ধর্মীয় অবস্থা। কয়টা বাজে? সময় তো মনে হয়ে গেছে না? 1 ঘন্টা হয়ে গেছে কি? আচ্ছা প্রিয় ভাই, নাম আমার চালিয়ে যায়, এই ধর্মীয় অবস্থা আমরা শেষ করে দেব। ধর্মীয় অবস্থা আসুন, ধর্মীয় অবস্থা এমন কলুষিত পর্যায়ে গিয়েছিল যে একমাত্র কতিপয় আহলে কিতাব ছাড়া পুরো পৃথিবীর মানুষগুলি ধ্বংস হয়ে গিয়েছিল। তাই সহিহ মুসলিমে এসেছে রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা নাযরা ইলা আহলিল আরদ, আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীর দিকে তাকাইলেন, পৃথিবীর বাসীর দিকে দেখলেন, জারাবাহুম আজমাহুম, জারববাসী অনারববাসী সকলেই আল্লাহর কাছে একেবারে অপছন্দনীয় হয়ে উঠেছে, কারণ আরব অনারব কেউ আর সঠিক দিনের ওপর নেই। ইল্লা বাকায়া আহলে কিতাব, আহলে কিতাবের অল্প কিছু সংখ্যক মানুষ ছাড়া। অর্থাৎ আহলে কিতাবের কিছু কিছু মানুষ তারা দিন ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত ছিল, বাকি সকলেই ধ্বংস হয়ে গিয়েছিল। আরব বিশ্ব দেখুন কিভাবে হয়েছিল। ওই যে একটু আগে বলেছিলাম, খোজা গোত্র, তারা প্রাথমিক পর্যায়ে দিন ইব্রাহিমের উপরে প্রতিষ্ঠিত ছিল। তাদের নেতা আমর ইবনে লুহাই, সে একবার সফর করলো শামে। বর্তমান সে অঞ্চলের নাম হচ্ছে জর্ডান, এরপরে লুবনান, সিরিয়া, ফিলিস্তিন, এ পুরো অঞ্চল কি বলা হয়? শাম। পুরো অঞ্চল শাম। এখন এই শাম অঞ্চলকে বিভিন্নভাবে বিভক্ত হয়েছে। সে জর্ডানে সফর করতে গিয়ে দেখে যে জর্ডানের এক অঞ্চলের মানুষরা এই মূর্তি পূজা করছে। এই হুবল নামে একটা মূর্তি নিয়ে বলছে, ইয়া হুবল আমতার না, আমাদেরকে বৃষ্টি দাও, আমাদেরকে বৃষ্টি দাও। এখন আপন লোহাইল খজাই বলছে, কি ব্যাপার, তোমরা কার কাছে বৃষ্টি যাচ্ছ? তখন তারা বলল, কেন? এই তো আমাদের বৃষ্টি, এই দেখো আমরা এদের বৃষ্টি চাচ্ছি, বৃষ্টি হচ্ছে। তখন তারা এই হবলকে, এই মূর্তি হবল, এ আমর লোহাইকে উপহার দেয়। আমর লোহাই এটি পেয়ে খুবই আনন্দিত, কারণ শয়তান তো তাকে পুশ দিচ্ছে নাকি, শয়তান তো পেয়েছে সুযোগ। এর মনে এত তৃপ্তি দিয়েছে, আমর লোহা এটি নিয়ে এসে কাবা ঘরের পাশে রেখে দিলেন আর বললেন, দেখো হে মক্কাবাসী, অহে কোরাইশ সম্প্রদায়, অহে আমার খজাই সম্প্রদায়, তোমরা ইবাদত করো। সে নেতা বাধ্য, সে তো নেতা, তার কথা তারা বাধ্য হলো। তবে দিন হানিফের ওপর যারা প্রতিষ্ঠিত ছিল, যারা ইব্রাহিম আলাইহিস সালামের দিনে প্রতিষ্ঠিত ছিল, তারা আর আসলেন না। তারা আত্মগোপনে চলে গেলেন। তারা গোপন থেকেই আল্লাহর ইবাদত বন্দি করে সময় কাটিয়ে দেওয়ার চেষ্টা করলেন। এর ভিতর ছিলেন অন্যতম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই কে বলতে পারবেন? ওয়ারাকাতা ইবনে নাওফাল। আর অনেকে ছিলেন, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আশ্চর্য হয়ে গেল মানুষ, বাধ্য হলো
এই আমর লোহাই আহ্বানে এই হবলের কাছে যাওয়া শুরু করলো। শুধু তাই নয়, এই হবলের সাথে সাথে ইসাফ নামক একটা মূর্তি স্থাপন করা হলো। এটা আগে থেকে ছিল, আটটি ছিল না এলা। মা আয়েশা বলেন যে আমি তখন আওয়াজ শুনতাম। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছে, তারপরেও মক্কা নগরীতে এই শিরকি কার্যক্রম চলছিল যতক্ষণ পর্যন্ত না মক্কা মুসলমানরা বিজয়ী লাভ করেন। তা মা আয়েশা বলেন আমি তখন আওয়াজ শুনতাম যে কাবাঘর তওয়াফ করার প্রত্যেকটি চক্করে এই না এলা আর এই ইসাফ না মূর্তিকে স্পর্শ করা হতো, আসে উলঙ্গ হয়ে তওয়াফ করত আর হবল না মূর্তিকে পূজা করত। এই কুরাইশরা এই হবুলকে পূজা করা শুরু করলো। তায়েববাসীরা মানাত নামক মূর্তি পূজা করা শুরু করলো। মদিনাবাসীরা লাত নামক মূর্তি পূজা করা শুরু করলো। এভাবে ওজ্জা মানে কেনানা ওজ্জা নামক মূর্তির পূজা করা শুরু করে দিল। এভাবে পুরা জাজিরাতুল আরব তথা মক্কা, মদিনা, জেদ্দা, তায়েব এ অঞ্চলগুলির মানুষরা দিনে ইব্রাহিম ত্যাগ করে মূর্তি পূজায় আসক্ত হয়ে পড়ল। এই জন্য দায়ীকে আমর ইবনে লোহাই, দায়ীকে এটা মনে রাখবে, আমর ইবনে লোহাই এই ব্যক্তি দায়ী। রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই যে মেরাজের রাত্রিতে আমি দেখেছি রাআইত আমর ইবনে লোহাই আল খাযাই ইয়াদুররু কাসবাহু আমাহু নার, আমি দেখেছি আমর লোহাই জাহান্নামের আগুনে তার নারী ভরি নিয়ে বিচারণ করছে, আত্মচিৎকার করে বেড়াচ্ছে। কারণ সেই আউয়াল মান গায়্যারা দীন ইব্রাহিম, এই আমর লোহাই হলেন এমন সে নিকৃষ্ট পাপিষ্ট ব্যক্তি যে সর্বপ্রথম দীন ইব্রাহিম পরিবর্তন করে দিয়েছে, শিরকিয়াত কুফরিয়াত চালু করেছে কুরাইশদের মাঝে। এ ছিল আরব বিশ্বের ধর্মীয় অবস্থা। এবার দেখুন ইয়ামানবাসীরা অধিকাংশ পূজা করত নক্ষত্রের, আর পারস্যবাসী বর্তমানে ইরান এরা পূজা করত আগুনের, অগ্নি পুজো। আর রোমানরা পূজা করত কখনো সূর্যর, কখনো বড় বড় নদী, বিভিন্ন রকম পূজা করত। আর ভারতীয় মহাদেশরা পূজা করত অসংখ্য প্রাণীর, বিশেষ করে গরুর বেশি, এরপর আরো অসংখ্য প্রাণী আছে। এইভাবে শয়তান পুরা মানব জাতিকে তার রাজত্বের অধীনে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন এবং সকলকেই জাহান্নামের কীট বানাতে সক্ষম হয়েছিলেন। কিন্তু আল্লাহ পাক কত দয়াশীল, কত তিনি অনুগ্রহশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মূর্তি পূজায় আসক্ত এই আরব জাতিকে, যারা হুবুলের পূজা করত, যারা লাতের পূজা করত, মারাতের পূজা করত, ইসআফের পূজা করত এবং নায়েলার পূজা করত, এই মুশরিক ব্যক্তিদের আল্লাহ রাব্বুল আমিনের রহমতের চাদর দ্বারা ঘিরে ফেলে দিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন, শুধুমাত্র তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার লক্ষ্যে, পুরো মানব জাতিকে হেদায়েতের দিকে নিয়ে আসার জন্য। এর কাদের শর্ত? আমার না আল্লাহর শর্ত? আল্লাহর কোন শর্ত আছে? কোনো শর্ত নেই। এই হলো জাহেলি যুগ। এই জাহেলি যুগের এই সংক্ষিপ্ত আলোচনা দ্বারা আমরা এটি বুঝলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা ছিল একমাত্র এই বান্দা বান্দির উপর আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ না করতেন, তাহলে আমরা সকলেই তো সেই মূর্তি পূজা আর শয়তানি ইবাদতে মাশগুল থাকতাম, আমাদের জন্য জাহান্নাম প্রস্তুত থাকতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম থেকে মুক্তি করার লক্ষ্যে, মানব জাতিকে জান্নাত দেওয়ার লক্ষ্যে, শান্তির পথ দেখার লক্ষ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করে। রাজনীতির যে শোষণ ছিল তা থেকে মুক্ত করার লক্ষ্যে, অর্থনৈতিক যে নিপীড়ন এবং জুলুমাত ছিল তা থেকে মুক্ত করার লক্ষ্যে, সামাজিক যে অবক্ষয় ছিল, অশ্লীলতা ছিল, বেহায়াপনা ছিল, অসংখ্য বিবাহর প্রথা ছিল, এই সবগুলি থেকে মুক্তি করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আমিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেন। আলহামদুলিল্লাহ। সর্বশেষ এই জাহেলি যুগের এতগুলো তাদের মন্দ গুণ থাকা সত্ত্বেও কিছু কিছু ভালো গুণ ছিল।
এবং সেটি খুবই ভালো, যে মেহমানকে সম্মান করা। আরব বিশ্বের মেহমান সম্মান করা ছিল তাদের একটি ভালো গুণ। তারা রাতের আধারে বাতি জ্বালায় রাখত দরজার সামনে, যাতে করে কোন আগন্তুক ব্যক্তি মনে করে যে এই ব্যক্তি আমাকে মেহমানদারি করাবে। আল্লাহ আকবার। আরেকটা ছিল সত্যবাদিতা। এই জাহিরের যুগে তারা এত কিছুই করতো, কিন্তু সত্যবাদী বলতো, সত্য কথা বলতো। মিথ্যা তারা বুঝতোই না, মিথ্যা যে বলতে হবে এমন ধরনের নীতি তারা জানতোই না। সেটি যেই হোক না কেন, শত্রু হলেও তারা সত্য বলতো, মিথ্যা বলতো না। যেমন সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাফের ছিলেন, কুরাইশদের নেতা। হিরাক্লিয়াসের সঙ্গে তার দেখা হলো। সম্রাট, রোম সম্রাট হিরাক্লিয়াস তাকে জিজ্ঞাসা করলেন, যে নবীর বিরোধিতা করছো সেই নবীর বংশ কিরূপ? সুফিয়ান তখন সত্য কথা বলে বলছেন, না, তার বংশ খুব উঁচু পর্যায়ে। আল্লাহ শুনো, তার মিথ্যা নিত না। আরেকটা ছিল আমানতদারিতা, কখনো কারো খেয়ানত করতো না, কিন্তু আমানতদারি রাখতো। এই আমানতদারিতা সে কখনো নষ্ট করতো না। এই ভালো গুণগুলি তাদের মাঝে ছিল। এ ভালো গুণের মাঝে তাদের মাঝে অসংখ্য মন্দ গুণ ছিল। কিন্তু বর্তমান জামানায় কেমন জানেন? ওই জাহেলের যুগ তার বেশি অধম। বর্তমান জামানায় তারা অজ্ঞতার কারণে, তাদের এই জ্ঞান ছিল না, তাদের এই শিক্ষা ছিল না। আর বর্তমান যুগে তো শিক্ষার্থীদের অভাব আছেনি। ওই যে বাবা প্রতিবেশীকে ফাঁসানোর জন্য যে সন্তানকে হত্যা করে, আছে না? অসংখ্য বাবা আছে সন্তানকে হত্যা করছে, অসংখ্য সন্তান আছে বাবাকে হত্যা করছে, মাকে হত্যা করছে। অসংখ্য পরিবার আছে মা মেয়ে সকলে জেনাকারে ব্যস্ত। অসংখ্য পরিবার আছে জাহিরি যুগের চাইতেও নিকৃষ্ট সুদের ব্যবসায় লিপ্ত। অসংখ্য পরিবার আছে মুসলিম পরিবার যারা বিভিন্নভাবে প্রতিবেশীকে কষ্ট দিচ্ছে, বিভিন্নভাবে আত্মীয় স্বজনের হক নষ্ট করছে। অসংখ্য মুসলিম ভাই আছে যারা নিজের বোনের হক নষ্ট করছে। অসংখ্য বাবা আছে যারা নিজের মেয়ের হক থেকে বঞ্চিত করে ছেলের জন্য জমি জমা লিখে দিচ্ছে। অসংখ্য স্বামী আছে জাহির যুগের চাইতেও তারা তার স্ত্রীর উপর জুলুম করছে, তাকে নির্যাতন চালাচ্ছে তার উপর এবং তার হক থেকে বঞ্চিত করছে, আছে না? অথচ আমরা সত্য জানছি, ভালো জানছি, বিবেক বুদ্ধি দিয়ে আমরা এটাকে বিচার করতে শিখছি। এরপরও আমাদের মাঝে জাহেলিয়াত। আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করুন। প্রিয় ভাইয়ের অনেক আলোচনা হয়েছে, এখানে আজকে আলোচনা শেষ করব। আমরা তৃতীয় পর্ব ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এবং তার জন্ম, কিভাবে জন্ম নিলেন, জন্ম তথ্য এবং তার শিশুকাল আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।